দেখো প্রবাবিলিটি 428 পাতা এসেনদের পড়ি ক্লাস 11 সেমিস্টার 2 এর জন্য। এটা দুটা সেট পড়িছে, 2 2 4 নম্বর, মানে একটা 2 নম্বর আর একটা 2 নম্বরের প্রবাবিলিটি অঙ্ক পড়ি। এই 4 নম্বরে 4 4 পাইতে গেলে আমি যেখান থেকে বলছি তোমরা আগেরটা না করলেও চলবে, এই 25 থেকে অঙ্কগুলো শুরু করবে আর এই 35 অব্দি দুটো অঙ্ক পাই যাবে। তারপরে কোশ্চেন ব্যাংকের সব পেজ করবো, তারপর আর বইটা একটু করবো তো করবো, না করলেও চলবে। এই 25 থেকে 35-এর যে 10টা অঙ্ক আছে তার মধ্যে পার্টস আছে আরো প্রায় 10টা 15-16টা অঙ্ক হবে। 10টার মধ্যে অঙ্ক দিয়ে আছে, কিছু অঙ্কের মধ্যে পার্ট আছে। তো এই 15-16টা অঙ্ক করার পর তুমি ডিরেক্ট কোশ্চেন ব্যাংক করো আমার সাথে, আর এখানেই প্রবাবিলিটি তুমি সব কনসেপশন পেয়ে যাবে। প্র্যাকটিস করো, আমি সব অঙ্কগুলোই দিচ্ছি পরপর, আর প্রবাবিলিটি সম্বন্ধে নলেজও দিচ্ছি যার কিছু নলেজ নাই। 11-এ যারা ফার্স্ট সেমিস্টারে বিন্যাস সমবায়টা করেছ তারা একটা ফ্যাসিলিটি পাবে এখানে, আর সমবায়টা মানে বিন্যাস সমবায় যদি করেছ তো তারা একটু ভালো বুঝবে, তারা একটু আগে থাকবে। কারণ প্রবাবিলিটি শুরু চ্যাপ্টার, আর সেমিস্টার 1-এ যদি বিন্যাস সময়টা না করে আসে একটু কষ্ট হবে, খুব বেশি কষ্ট হবে না, আমি বুঝাই নেব। দেখো 25 অঙ্কটা, তিনটি পরস্পর বিচ্ছিন্ন ঘটনার এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে পিএক্স প্রবাবিলিটি অফ এক্স সমান 2 প্রবাবিলিটি অফ ওয়াই সমান 3 প্রবাবিলিটি অফ জেড। তাহলে এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড সমান এস। এস এটা সার্বিক সেট, এটা সেট করা আছে নিশ্চয়ই, না এনেও সেট করা ছিল। ইউনিয়ন মানে বুঝো এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড সমান এস। এস মানে সার্বিক সেট। এখানে এস দ্বারা নিশ্চিত ঘটনা, মানে সূর্য পূর্ব দিকে ওঠে এস, ওরা এক সম্ভাবনা নাই কোনো, এক সম্ভাবনার মান এক হতে পারে সবসময়, যে কোনো সম্ভাবনার মান। আমি প্রবাবিলিটি অফ এ বলছি, 0 থেকে বড় হোক সম্ভাবনা, আর 1-এর থেকে ছোট হবে, একও হতে পারে। একটা নিশ্চিত ঘটনার সম্ভাবনা এক হয়, এটা প্রবাবিলিটির প্রথম। আর প্রবাবিলিটির মূল সূত্র হচ্ছে নমুনা বিন্দু এন বাই নমুনা দেশ এম, মানে টোটাল ঘটনা বাই কতগুলা ঘটনা ঘটছে তার সম্ভাবনা। এটা ভগ্নাংশ হিসেবে অবশ্যই প্রকৃত ভগ্নাংশ হবে, মানে 1/5, 3/5। হরটা বড় হবে, লবটা ছোট হবে, মানে 1-এর থেকে ছোট হবে প্রবাবিলিটি সম্ভাবনা। এক হতে পারে, নিশ্চিত ঘটনার প্রবাবিলিটি এক হতে পারে, যেমন সূর্য পূর্ব দিকে উঠে। চলো 25 অঙ্কটা করছি, আর বেশি কনসেপশন দেওয়ার নাই, রাফলি অঙ্ক করবো, একটু শর্টে খাটে লিখবো। আমি সব অঙ্কগুলোই করবো পরপর 25 থেকে 35 অব্দি, 2py 3pz। আর এখান থেকে অঙ্ক শুরু করবে সবাই, তার আগের অঙ্কটা না করলে চলবে, এখান থেকেই কনসেপশন চলে আসবে। দেখো এটা সমান কে ধরে নেবে, তাহলে বলো px সমান কে, py সমান কত মনে, k/2, pz সমান কত, k/3, কে ধরে নিচ্ছে। আচ্ছা, প্রবাবিলিটি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড সমান প্রবাবিলিটি অফ এস, যেটা দেওয়া ছিল সাপ্লাই। তাহলে এইটা ইউনিয়ন পৃথক ঘটনা যদি হয়, তাহলে px প্লাস প্রবাবিলিটি অফ ওয়াই প্লাস প্রবাবিলিটি অফ জেড সমান প্রবাবিলিটি অফ এস, মানে হচ্ছে এক, নিশ্চিত ঘটনা। এস মানে নিশ্চিত ঘটনা বলা আছে। এবার প্রবাবিলিটি এক্স এর জায়গায় কে বসাও, প্রবাবিলিটি ওয়াই এর জায়গায় k/2, এটা k/3, লসাগু করো 1, লসাগু করলে 6 হবে, এখানে 6k, এখানে 3k, আর এখানে 2k, 3 আর 2 5, আর কে 11k সমান 1, তাহলে কে সমান 6/11 বাস। আর কে এর মানটাই তো পিএক্স, পিএক্স এর মান বার করতে বলেছি, তাহলে পিএক্স সমান 6/11। অঙ্ক শেষ, ঘটনা শেষ। সবাই না দেখে ঢাকায় রিপিট করো, ঢাকায় প্র্যাকটিস করো। চলো এবার দেখো 26 অঙ্কটা। 26 অঙ্কটা 1 থেকে 15 সংখ্যাগুলোর মধ্যে উদ্দেশ্যভাবে একটা সংখ্যা নেওয়া হলো যুগ্ম হওয়ার চান্স, অযুগ্ম হওয়ার চান্স। দেখো 1 থেকে শুরু করে পরপর তুমি যদি একে চন্দ্র লেখো 1 2 3 4 5 আপ টু 15 অব্দি, এরকম করে 14 15, তাহলে দেখবে বিজোড় সংখ্যা 1 আর 15, যেহেতু প্রথমও আছে লাস্টও আছে, বিজোড় সংখ্যা থাকবে 8খানা আর জোড় সংখ্যা থাকবে 7খানা। তো বিজোড়কে আমরা অযুগ্ম বলি আর জোড়কে বলি যুগ্ম। তাহলে দেখো এখানে নমুনা বিন্দু বাই নমুনা দেশ, প্রবাবিলিটি অফ এ বলছি একটা ঘটনা, প্রথমে যুগ্ম হওয়ার ঘটনাটাকে আমি এ বলছি, তাহলে প্রবাবিলিটি অফ এ প্রথমেই চেয়েছি যুগ্ম। তাহলে যুগ্ম আছে কটা সংখ্যা, 7 পিস, 2 2 4 6 8 10 12 14, 7 পিস, তাহলে 7/15 নমুনা বিন্দু বাই নমুনা দেশ। আচ্ছা, অযুগ্ম হওয়ার সম্ভাবনাকে আমি বি বলছি, সেখানে একটা বেশি আছে যেহেতু 1 থেকে শুরু, 8 পিস, 1 3 5 7 9 11 13 15। অযুগ্ম হওয়ার সম্ভাবনা 1 3 5 7 9 13 15, 8টা সংখ্যা আছে, 8/15, তাই 8/15 অযুগ্ম সম্ভাবনা, যুগ্ম সম্ভাবনা 7/15। প্রবাবিলিটির প্রাচীন সংখ্যা সবসময় মনে রাখবে নমুনা বিন্দু এন বাই নমুনা দেশ এম, n/m বা m/n বলতে পারো, m/n খুব ইম্পর্টেন্ট। দেখো 1 থেকে 15-এর মধ্যে 3-এর গুণিতক কোনগুলো, 3 6 9 12 আর 15, তাহলে এটা কটা আছে, 1 2 3 4 5টা, তাহলে সেটা হবে 5/15 m/n, তাহলে 1/3। এমনি রাফলি অঙ্ক করবে, পরে ভাষা দিবে। চলো ঠিক আছে, এবারে দেখো 27 অঙ্কটা। 52 তাসের একটি প্যাকেট থেকে উদ্দেশ্যহীনভাবে একটি তাস টানা হলো, তাসটি ইস্কাপন হওয়ার চান্স কত। শুনো, তাসের মনে রাখবে, তাসের পার যদি ব্রিজ খেলা কেউ খেলিছো, ব্রিজ, তাসের ব্রিজটাই তো মেন খেলা। ইস্কাপন, ইস্কাপন কালো পান পাতা, এটা প্রথম চিহ্ন। তারপরে লাল পান পাতাটাকে হাট বলা হয় বা হরতন, ডিমন্ড বলা হয় লাল, কিন্তু এই রকম শেপ যদি তাস থাকে তাকে ডায়মন্ড বা রুপিতন বলা হয়। আর এরকম ফুলের মতন একটা ছবি থাকে কালো কালারের, সেটাকে ক্লাব বলা হয় বা চিড়িতন বাংলাতে। ইংরেজি নামগুলো মনে রাখো। তো স্পেড 13টা তাস থাকে, শুরু হয় যে কোনো তাসের টেক্কা থেকে, তারপরে 2 3 কোণ, এককে টেক্কা ধরা হয়, তারপরে একদম 10 তক নাম্বার কেট, আর তারপরে 3টা ফেস কার্ড থাকে, যে
কিউ কে, মানে সাহেব বিবি গোলাম। সব তাসেরই এরকম, তিনটা হচ্ছে ফেস কার্ড মানে মুখের ছবি, আর বাকি 13টা তাস টেক্কা থেকে শুরু হয়। তাহলে সব তাসেরই এরকম করে 13টা থাকে, হরতনেরও রুপিতনেরও 13টা, চিড়িতনেরও। এই তাসের এইটা র্যাঙ্ক। বড় তাস সবসময় পাওয়ারফুল তাস, ব্রিজ খেলাতে স্পিড, তারপরে হার্ড, তারপরে ডিমান্ড, তারপরে ক্লাব। এটা তাসের মানে একদম ক্রমানুসার। তার সম্বন্ধে বেশি জানার দরকার নেই, এটুকু জানলে তুমি অঙ্কগুলো সব পারবে। দেখো অঙ্কটা, যে কোনো তাস প্যাকেটই 52টা তাস থাকে, তার মধ্যে ইস্কাপন 13টা। তাহলে নমুনা বিন্দু তুমি 13C1 করবে, 13টার মধ্যে একটা তাস ইস্কাপন, আর নমুনা দেশ হবে 52C1। সম্ভাবনা এটাই, নমুনা বিন্দু বাই নমুনা দেশ। 13C1 মানে 13ই হয়, সম্ভাবনা করা আছে নিশ্চয়ই। 52C1 মানে 52 হয়, তাহলে 13/52 মানে 1/4। যদি বলতো তাসটা ফেস কার্ড হওয়ার সম্ভাবনা কত, ফেস কার্ড দেখো প্রত্যেকটা তাসেরই 3টা করে ফেস কার্ড মানে মুখের ছবি। তাহলে টোটাল 4 ধরনের তাস মিলে 12টা ফেস কার্ড, তাহলে 12C1/52C1 হয়তো। সেক্ষেত্রে বিভিন্ন অঙ্ক পড়তে পারে, কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবি, নানান ধরনের ভ্যারাইটি পাবে, তাসের বোধ শক্তিও দিয়ে দিল। ওকে, এরপর 28 অঙ্কটা, দুটি পাশা ছড়িয়ে দিলে যথেচ্ছভাবে 7 পাশ সম্পন্ন। দেখো পাশার মধ্যে, দুটা পাশার মধ্যে নমুনা বিন্দু হচ্ছে 6^2 m^n ফর্মুলা বিন্যাসের, এটা নমুনা দেশ। এবং নমুনা বিন্দু কি হবে দেখো, 7 পাওয়ার সম্ভাবনা কিছু কিছু আছে, 2 আর 5-এ 7 হয়, তেমনি 5 + 2-এ 7 হয়, এই দুটো ইভেন্টে 7 হতে পারে। 3 + 4-এ 7 হয়, 4 + 3-এ 7 হয়। প্রথম পাশাতে 3 পড়লো, দ্বিতীয় পাশাতে 4 পড়লো, এটাও 7 হয়। প্রথম পাশাতে 1 পড়লো, দ্বিতীয় পাশাতে 6 পড়লো। আর তো পাশাতে কিছু পড়ে না, পাশাতে তো 1 থেকে 6 পর্যন্ত আছে। বাস, তাহলে এই 6টা হচ্ছে নমুনা বিন্দু। তাহলে এই 6টার মধ্যে যে কোনো একটা নিতে পারো 6C1। আর নিচে হচ্ছে নমুনাদের 6² m^n, বিন্যাসে দেখবে মাঝে মাঝে m^n ফর্মুলা হয় একাধিকবার হলে। তাহলে এটা 6C1 মানে 6/36 মানে 1/6। ঠিক আছে, ওকে। দেখো এটা ইস্কাপন ছাড়া অন্য তাসের টেক্কা হওয়ার সম্ভাবনা। ইস্কাপন ছাড়া অন্য তাসের টেক্কা কটা আছে? 3টা। তাহলে এটা 16। দেখো ইস্কাপন হইতে গেলে তো ইস্কাপনের টেকাটা ইস্কাপনের সাথেই থাকছে, তাসের অঙ্কটা বলে ইস্কাপনের টেকাটা ইস্কাপনের মধ্যেই থাকছে। আর অন্য তাসের আরো 3টা টেকা আছে, তাহলে টোটাল 16টা তাসের মধ্যে একটা, আর 52টা তাসের মধ্যে একটা হওয়ার সম্ভাবনা। তাহলে সেটা 16/52 হবে উত্তর। 16/52 মানে কাটাকাটি করে একটু হালকা, 4×4 = 16, 4×13 = 52, 4/13। ওকে, 30 অঙ্কটা, 50টি বস্তুর মধ্যে 4টি ত্রুটিপূর্ণ। বাস্ক থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বস্তু নেওয়া হলো, বস্তুটি ত্রুটিপূর্ণ হওয়ার অনুকূলে সুযোগ কত, আর বস্তুটি না হওয়ার ত্রুটিপূর্ণ। দেখো 50টা বস্তুর মধ্যে যদি 4টা ত্রুটিপূর্ণ হয়, তাহলে ভালো বস্তু নিশ্চয়ই 46টা আছে। তাহলে বস্তুটি ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা কত? প্রথমত 46টার মধ্যে যে কোনো একটা বস্তু উঠাও, আর 50টার মধ্যে যে কোনো একটা বস্তু উঠাও। তাহলে 46/50, 2 দিয়ে কাটাকাটি করো, 23/25। এটা হচ্ছে ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা, 23/25। আর ত্রুটিপূর্ণ হওয়ার অনুকূলে সুযোগ, প্রথমে ত্রুটিপূর্ণ হইতে গেলে 4/52 হবে, আমি ঘাটাঘাটি করছি, মানে 1/13। ত্রুটিপূর্ণ তো 4টে আছে, বস্তুটি ত্রুটিপূর্ণ হওয়ার অনুকূলে সুযোগ, তাহলে ত্রুটিপূর্ণ 4টা, তাই 4টার মধ্যে 52 না 50, 4/50 মানে 2/25। এবার এইটা হচ্ছে m/n। অনুকূলে সুযোগের ফর্মুলা হচ্ছে m/n-m। মুখস্থ করো, এটা মুখস্থ করাটাই ট্যালেন্ট। যদি m/n কোনো সম্ভাবনা হয়, তাহলে অনুকূলে সুযোগ হচ্ছে m/n-m। তাহলে 2টা m, তাহলে উত্তর হবে 2, আর 25 থেকে 2 গেলে 23, তাহলে 2/23 হচ্ছে আর অনুকূলে সুযোগ। দেখো সম্ভাবনাটা বাই করতে বলে নাই, 2/25 হচ্ছে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, কিন্তু ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনার আবার অনুকূলে সুযোগ বলেছি, তাহলে 2/23 হবে। তখন m বিযুক্ত m/n-m, এটা ফর্মুলা। দেখো অনুকূলে সুযোগের ফর্মুলা। ওকে, এরপর 33 অঙ্কটা, একজন পরিবারের 2জন শিশুর মধ্যে একজন বালক, তৃতীয়জনও বালক হওয়ার সম্ভাবনা। 32 নিজে করবে। দেখো একজন বালক কনফার্ম, তাহলে আরেকজন গার্লস হতে পারে, বিজি। আর প্রথমজন গার্লস হতে দ্বিতীয়জন বালক হতে পারে, আচ্ছা দুজনাই বালক হতে পারে, বয়। তাহলে মোট 3টা চান্স আছে, মানে বয় হইতেই হবে, একজনা বয় গ্যারেন্টি একদম বলে দিয়েছে। তাহলে টোটাল নমুনা দেশ 3, আর দুজনেই বয়স কন্টত হয়েছে, একজন বয়স হওয়ার পর আরেকজন বয়স কন্টত হয়েছে, এক চান্স, তাহলে 1/3। খুব ভালো অঙ্ক এটা 33-এর এটা 1। ঠিক আছে, চলো 33-2। জানা আছে একটি পরিবারে 3জন শিশু, শিশুদের মধ্যে কমপক্ষে একজন বালিকা, পরিবারে 3জন শিশুই বালিকা হওয়ার সম্ভাবনা। দেখো একজন বালিকা একদম গ্যারেন্টি, তাহলে মানে 3জন বালিকা আমি প্রথমে করলাম, তাহলে আচ্ছা 2জন বালিকা একজন বয়স হতে পারে, আচ্ছা বয়সটা বিভিন্ন, মাঝের সন্তানও বয়স হতে পারে, প্রথম সন্তানও বয়স হতে পারে, পরের 2জন গার্লস হতে পারে। আচ্ছা একজন গার্লস হতে পারে, পরের 2জন বয়স হতে পারে, মাঝের জন গার্লস হতে পারে, ঠিক আছে, পরের জন বয়স, 2জন বয়স ছোটটা গার্লস হতে পারে, এরকম করে 7জন মোট চান্স আছে। বলে দিচ্ছি একজন গার্লস অবশ্যই, মানে 3জনই বয়স হবে না। যে কোনো 3টা ঘটনা সম্পূর্ণ ঘটতে গেলে 8টা মোট চান্স থাকে, 2^3। সূত্র হয়েছে এটা 2^3, যেমন লড়ির ছক্কা 6^2, তেমনি। তাহলে 8টা মোট চান্স হয়, কিন্তু এই ক্ষেত্রে নমুনাদের 7টা হবে, কারণ অন্তত একজন বালিকা বলেই দিয়েছে, তাহলে 3জনেই বয়স হবে না, ওই জন্য একটা গার্লস তো ঢুকিয়ে ঠিকবে। তাহলে 3টা গার্লস হওয়ার চান্স কত? একটাই আছে তার মধ্যে, তাহলে 1/7 উত্তর। এটা 1/7 হবে। খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই 33-এর 1-2।